ল্যাবে আমরা কিছু ডিজিজ ডায়াগনোসিসের জন্য বা ব্যাকটেরিয়াল আইডেন্টিফিকেশনের জন্য আমরা কিছু টেস্ট করি, সেরোলজিক্যাল টেস্ট, মানে সেরাম বা প্লাজমা নিয়ে টেস্ট করা হয়। তো এখন এই সেরোলজিক্যাল টেস্টের মধ্যে তোমরা আগে জেনেছো যে প্রেসিপিটেশন এবং অ্যাগ্লুটিনেশন একটা টেস্ট। তাহলে প্রেসিপিটেশন কি আর অ্যাগ্লুটিনেশন কি বলতে পারবে? প্রেসিপিটেশন রিঅ্যাকশনে উইল ইউজ সলিড। কি বলো? সলিউবল অ্যান্টিবডির সঙ্গে সলিউবল অ্যান্টিজেনের রিঅ্যাকশন হয় উইথ অপটিমাম টেম্পারেচার, পিএইচ অ্যান্ড প্রেজেন্স অফ নিউট্রিলাইটস। তাহলে কি ফর্ম হবে? প্রেসিপিটেট ফর্ম হবে। ঠিক, প্রেসিপিটেট ফর্ম হবে। এই প্রেসিপিটেট যে ফর্ম হয় এবং প্রেসিপিটেট যখন ফ্লোট করে, যে রিঅ্যাকশন হচ্ছে সেই রিঅ্যাকশনে লিকুইডে, তখন তাকে ফ্লোকিউলেশন রিঅ্যাকশন বলা হয়। ঠিক আছে না? এবং যেটা ফ্লোট করে তাকে ফ্লোকিউলস বলে। ঠিক আছে। আর অ্যাগ্লুটিনেশনে কি হয়? অ্যাগ্লুটিনেশনে কি হয়? হ্যাঁ, কে সলিউবল থাকে আর অ্যান্টিজেন পার্টিকুলেট। ঠিক আছে। তো এরপরে কি হয়? ক্লাম্প তৈরি হয়। ঠিক আছে। তো সেই ক্লাম্প ডিটেকশন করা হয় এবং যখন আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন পড়ব সেখানে তিনটে জিনিস আমাদের জানতে হবে। কি? জোন অফ ইকুইভ্যালেন্স। ছবি দেখে বোঝা যাচ্ছে জোন অফ ইকুইভ্যালেন্স কি? কি বলো? একই কোয়ান্টিটি একই থাকে। ঠিক আছে। হ্যাঁ, আর প্রোজনের ক্ষেত্রে ডায়াগ্রামে সেরকমই বা পিকচারে সেরকমই বোঝা যাচ্ছে। ঠিক আছে। এখন এই রিঅ্যাকশন শুনেছো তোমরা, এটা হচ্ছে কি? অক্টারলোনি রিঅ্যাকশন, ডবল ডিফিউশন। এক্ষেত্রে কি হয়? সলিড মিডিয়া বা সেমি সলিড মিডিয়া ইউজ করা হয় এবং অ্যান্টিজেন অ্যান্টিবডির রিঅ্যাকশন করানো হয়। ঠিক আছে। যদি এরকম ভি শেপের হয় তাহলে এটা হচ্ছে যে আইডেন্টিক্যাল। ঠিক আছে, কারণ এটা হচ্ছে অ্যান্টিজেন, এটা হচ্ছে অ্যান্টিবডি। ঠিক, যদি নন আইডেন্টিক্যাল হয় ক্রস হবে, এবং যদি পার্সিয়ালি আইডেন্টিক্যাল হয় যেমন এ এ বি এ বি, সেক্ষেত্রে পার্সিয়ালি আইডেন্টিক্যাল হবে, একটু ওয়াই শেপের। এবং এটা কীরকম হয়? তো এখানে জেনারেলি এগুলো একটা জেল, এই জেলের মধ্যে এখানে পাংচার করা হয় এবং এখানে অ্যান্টিজেন এবং এখানে অ্যান্টিবডি লোড করা হবে। তো তারপরে কি হবে? একে ওভারনাইট ইনকিউবেশনের মধ্যে রাখা হবে। তো তাতে কি হয়? অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি রিঅ্যাক্ট করবে এবং প্রেসিপিটেশন রিঅ্যাকশন হবে। কি কালারে দেখা যাবে? হোয়াইট কালারে এরকম প্রেসিপিটেশন দেখা যাবে। ঠিক আছে না? আর অ্যাগ্লুটিনেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে ব্যাকটেরিয়াকে যদি মিক্স করা হয় নর্মাল স্টেরাইল নর্মাল স্যালাইনে, তাহলে ব্যাকটেরিয়ার কীরকম হবে? একটা মিল্কি হোয়াইট কালার হয় এবং এই মিল্কি হোয়াইট কালার এর সাথে যদি স্পেসিফিক অ্যান্টিসেরাম বা অ্যান্টিসেরা অ্যাড করা হয় তাহলে কি হবে? তাহলে যদি পজিটিভ হয় তাহলে ভিজিবল ক্লাম্পিং দেখা যাবে বা অ্যাগ্লুটিনেশন দেখা যাবে। এইভাবে ব্যাকটেরিয়াল আইডেন্টিফিকেশনও করা যায়। ঠিক আছে না? ঠিক সেই রকম টেস্ট হচ্ছে যে টিউব অ্যাগ্লুটিনেশনের ক্ষেত্রে আমি এতক্ষণ বললাম স্লাইড, এবার হচ্ছে টিউব অ্যাগ্লুটিনেশন। টিউব অ্যাগ্লুটিনেশনের ক্ষেত্রে হোয়াইডেল টেস্ট করা হয়। হোয়াইডেল টেস্ট কার জন্য করা হয়? টাইফয়েড। টাইফয়েডের এন্টেরিক ফিভার, এটা ডায়াগনোসিস, ল্যাব ডায়াগনোসিসের জন্য আমরা হোয়াইডেল টেস্ট করে থাকি। এখন কি কি দেখা হয় সেখানে? ও সোমাটিক অ্যান্টিজেন, এইচ ফ্ল্যাজেরাল অ্যান্টিজেন, সালমোনেলা প্যারাটাইফিড এ বি সি অ্যান্টিজেন দেখা হয়। এবং এই যে মানে যদি অ্যাগ্লুটিনেশন হয় তাহলে পজিটিভ, যদি অ্যাগ্লুটিনেশন না হয় তাহলে নেগেটিভ রিঅ্যাকশন। ঠিক আছে না? এবং কি এই উইডেল টেস্টের জন্য কি কি রিকোয়ারমেন্ট থাকে আমাদের? অবশ্যই সেরাম স্যাম্পল লাগবে। সে আর কি লাগবে? উইডেলের যে কিট আমাদের দেখাবো তোমাদের আমি,
উইডেলের কিট, সেই উইডেলের কিটের মধ্যে একটা কি থাকে এখানে, ও অ্যান্টিজেন থাকবে সালমোনেলা সোম্যাটিক অ্যান্টিজেনের জন্য, এইচ অ্যান্টিজেন থাকবে, এইচ অ্যান্টিজেন থাকবে, বিএইচ অ্যান্টিজেন, এগুলো আলাদা আলাদা ওই যে ভায়াল দেখছো ওরকম ভায়ালে রাখা থাকবে। আর তার সঙ্গে থাকবে পজিটিভ কন্ট্রোল উইডল টেস্ট কার্ড, এটা জেনারেলি একটা গ্লাস স্লাইড মার্ক করা থাকে যেরকম দেখা যাচ্ছে ওখানে, ঠিক আছে না। এবং এই টেস্ট জেনারেলি দু রকমের করা হয়। এই যে সেরোলজিক্যাল টেস্ট ল্যাবে আমরা করছি, এটা দু রকমের হতে পারে, একটা হচ্ছে কোয়ান্টিটিভ, একটা হচ্ছে কোয়ালিটেটিভ, ঠিক আছে। কোয়ালিটেটিভে আমরা কি দেখব, ইয়েস অর নো, মানে প্রেজেন্ট অথবা প্রেজেন্ট নয়, রিয়াক্ট হচ্ছে কি হচ্ছে না। কিন্তু কোয়ান্টিটেটিভে আমরা কি দেখব, কতটা আছে, মানে কাউন্ট কত, তাই না, বা কনসেন্ট্রেশন কত। তো এর ক্ষেত্রে কিভাবে করা হয়, যে এই যে কভার, এরকম একটা কভার স্লিপ নেওয়া হয়। তোমাদের এখানে যেটা করানো হবে সেটা হচ্ছে যে স্লাইড অ্যাগ্লুটিনেশনটা দেখতে পাবে উইডেলের, আর টিউবটা জেনারেলি এখানে করা হবে না, ঠিক আছে, বা করা হয় না। একই রকম স্লাইড এই সিরিয়াল ডাইলুশন করে করতে হবে, ঠিক আছে। এবং ডিফারেন্ট কনসেন্ট্রেশনও দেখা হয়। স্লাইডেও তোমার সেমি কোয়ান্টিটিভ মেথডে করা যেতে পারে, ঠিক আছে। কিছু কিছু টেস্ট আছে যেগুলো সেমি কোয়ান্টিটিভ দেখা হয়, যখন পজিটিভ আসে তখন স্লাইডে সেমি কোয়ান্টিটিভ করে নেওয়া হয় টিউবে না গিয়ে। তাতে কি হয়, আরও ফাস্ট রেজাল্ট দেয়। যে টিউবে তো অ্যাটলিস্ট 1 নাইট তোমাকে ওয়েট করতে হবে, স্লাইডে হলে সঙ্গে সঙ্গে করে দেওয়া যায়। স্লাইডেও সেমি কোয়ান্টিটিভ মেথডে দেখে নেওয়া যায় যে 160-তে আসছে না 40-তে আসছে না 80-তে আসছে, কোথায় আসছে সেটা দেখা যায়। একটা হলেই হবে, থাক। এখন ধরো এটা একটা উইডল স্লাইড, ঠিক আছে না। তো এখানে স্লাইডে কি থাকে, এরকম স্ফেরিক্যাল ড্র করা থাকে, তাই না। এবার একটা হচ্ছে যে ও এইচ AH BH, ঠিক আছে না। এই দুটো হচ্ছে পজিটিভ কন্ট্রোল PC, এই দুটো হচ্ছে নেগেটিভ কন্ট্রোল। এই হচ্ছে স্লাইড। এখন কি হবে, তো আমরা এখানে কি দেখলাম যে ডিফারেন্ট অ্যান্টিজেন আছে। তো আমরা পজিটিভ কন্ট্রোল আমাদের কাছে থাকে, তো 1 ড্রপ করে পজিটিভ কন্ট্রোল আমি দেবো। নেগেটিভ কন্ট্রোল আমি নর্মাল স্যালাইন, স্টেরাইল নর্মাল স্যালাইন ব্যবহার করবো। 1 ড্রপ দেওয়া থাকলো, এবং এখানে 1 ড্রপ করে আমরা কি দেবো, আমাদের যে সেরাম স্যাম্পেল আছে সেই সেরাম স্যাম্পেল দেবো, ঠিক আছে। এবার অ্যাকর্ডিংলি যে ভায়েলগুলো আছে সেই ভায়েলগুলো এখানে দেওয়া হবে, এবং ভায়েলে করে 1 ড্রপ দেওয়া হবে। ভিতরে ড্রপার আছে, দেখা যাচ্ছে ড্রপার আছে না, তো ওখান থেকে 1 ড্রপ করে দেওয়া হবে, এবং অ্যাপ্লিকেটের স্টিক থাকে, অ্যাপ্লিকেটের স্টিকে করে মিক্স করা হবে, ঠিক আছে না। এবার এখানে আমরা দেখবো যে অ্যাগ্লুটিনেশন কোথায় হচ্ছে, ঠিক আছে না। অ্যাকর্ডিংলি পজিটিভ কন্ট্রোল এবং নেগেটিভ কন্ট্রোলও নেগেটিভ কন্ট্রোলে অ্যাগ্লুটিনেশন হবে না, কিন্তু পজিটিভ কন্ট্রোলে অ্যাগ্লুটিনেশন হবে। সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে আমাদের রিয়াকশন ঠিকঠাক চলছে। আর একটা কিভাবে হতে পারে, যদি আমরা সেমি কোয়ান্টিটিভ মেথডে করি, স্লাইডে আমরা সেমি কোয়ান্টিটিভ মেথডেও করতে পারি। সেক্ষেত্রে কি হয়, এখানে আমরা যে ব্যবহার করব আমাদের তোমার সেমি কোয়ান্টিটিভ মেথডের ক্ষেত্রে আমরা এখানে যে স্যালাইন সলিউশন নেবো, সেই স্যালাইন সলিউশন হচ্ছে এখানে আমরা 80 মাইক্রোলিটার নিলাম। 80, এখানে 40, এখানে 20, এখানে 10, এখানে 5, ঠিক আছে না। তো এবার কি হবে, এটার মানে হচ্ছে যে এখানে যে কনসেন্ট্রেশন সেটা হচ্ছে 1:20। অ্যাকর্ডিংলি এখানে তোমার পরপর কনসেন্ট্রেশন হবে, এবং এটা হবে তোমার, তাহলে এটা কত হবে 1:40, তারপর এটা হচ্ছে 1:80, তারপর এটা হচ্ছে 1:160, আর এটা হচ্ছে 1:320। এই কনসেন্ট্রেশন। এবার কি হয়, যদি মানে কোয়ালিটেটিভে আমার কোথাও ও বা এইচ বা এইচ অ্যাগ্লুটিনেশন হলো, সেক্ষেত্রে আমি কি করব, যে পার্টিকুলার যেটাতে হবে সেটাকে আমরা এখানে পারফর্ম করাবো, ঠিক আছে না। এগুলো থাকবে না সেক্ষেত্রে, সেটাকে আমরা এখানে পারফর্ম করে দেখব, ঠিক আছে। এবার কততে হচ্ছে, মানে 140, মানে পজিটিভ, অ্যাকচুয়ালি এটা পজিটিভ না পজিটিভ নয় সেটা দেখার জন্য সেমি কোয়ান্টিটিভ মেথড করা হয়। তারপরে টিউবের ক্ষেত্রে কি করা হবে, টিউব অ্যাগ্লুটিনেশনের ক্ষেত্রে
টিউব অ্যাগ্লুটিনেশন একটু অন্যরকম, এখানে আমরা টেস্ট টিউব ব্যবহার করব। ঠিক আছে, টেস্ট টিউব ব্যবহার করা হয় এবং সিরিয়াল ডাইলিউশন মেথড ইউজ করা হয়। ঠিক আছে না? তো এখানে সিরিয়াল যে টেস্ট টিউব আমরা নেবো সেটা হচ্ছে 8টা টেস্ট টিউব নেবো, এরকম 8টা টেস্ট টিউব, 4 5 6 7 8। এবার প্রথম এটা 1 নাম্বার টেস্ট টিউব, 2 3 4 5 6 7 8, এই টেস্ট টিউবস আমরা নিয়েছি। এবং কি হবে, এখানে আমরা নর্মাল স্যালাইন নেবো কত, প্রথমটাতে যে নর্মাল স্যালাইন নেবো 1900 মাইক্রোলিটার, আর এর সাথে আমি অ্যাড করব কত, এখানে বলছি আমি, এর সাথে আমি অ্যাড করব কত 100 মাইক্রোলিটার। তাহলে টোটাল কত হলো, 100 মাইক্রোলিটার সেরাম স্যাম্পেল ইউজ করবো আমি, তাহলে টোটাল কত হলো 2000 হলো না, মানে 2 ml, এখানে 2 ml হলো টোটাল। ঠিক আছে না, 2 ml। তাহলে হচ্ছে আমি এর যে সেটা হচ্ছে 2000, তাহলে কত হচ্ছে এটা 1:20 এর যে কনসেন্ট্রেশন। ঠিক এইভাবে ক্যালকুলেশন করা হয় 1:20। এবার এখানে কি হবে, বাকিগুলো প্রত্যেকটাতে 2 to 8 আমি কত নেবো 1 ml করে নর্মাল স্যালাইন নেওয়া থাকবে, স্টেরাইল নর্মাল স্যালাইন বলছি মানে স্টেরাইল নর্মাল স্যালাইন, 2 to 8 স্টেরাইল নর্মাল স্যালাইন নেওয়া হবে। এবং এখান থেকে তুলে আমি এখানে কত 1 ml ছিল আগে থেকে, 1 ml NS, ঠিক আছে, এবং এখান থেকে 1 ml আমি অ্যাড করছি, এটা 2 ml হলো, এবং ভালো করে পিপেট করে মিক্স করা হবে, পিপেটিং করে খুব ভালোভাবে মিক্স করা হয়। এবং তাহলে এখানে তখন কনসেন্ট্রেশন কত হবে, 1:20 ছিল, ডাবল ডাইলুশন হচ্ছে না, তাহলে কত হবে 1:40 হবে, এটা বোঝা গেল। এবং এখান থেকে পরপর আমি করব, এবং শেষ যেটা আছে, শেষ যে 8 নাম্বার, এখানে কিন্তু আমি কোনো মিক্স করব না। যখন এখানে 2 ml ছিল আমি 1 ml তুলে নিচ্ছি, এখানে কত থাকছে 1 ml থাকছে, এখানেও 1 ml থাকছে। এরপরে যে স্লাইডে তো কেউ একটা পজিটিভ দিয়েছে, ও এইচ এইচ বিএইচ, তো তাকে সেখানে তার 1 ড্রপ আমি এখানে অ্যাড করব। ঠিক আছে, এবং ভালোভাবে মিক্স করে ওভারনাইট 37 ডিগ্রি সেন্টিগ্রেডে রেখে দেওয়া হবে। পরের দিনে বা ওভারনাইট বা 18 আওয়ার্স রেখে দেওয়া হয়। তারপরে কি দেখা যাবে, যদি পজিটিভ হয় তাহলে পরে আমি কি দেখতে পাবো, যে ম্যাট ফরমেশন দেখতে পাবো, মানে অ্যাগ্লুটিনেট দেখা যাচ্ছে, বি ম্যাট ফরমেশন এরকম দেখা যাবে। ঠিক আছে, আর যদি পজিটিভ না হয়, নেগেটিভ হয়, তাহলে বটন শেপ নিচে দেখা যাবে, যেটা ইন্ডিকেট করবে যে অ্যাগ্লুটিনেশন, নো অ্যাগ্লুটিনেশন। ঠিক আছে, ইন্ডিকেট করবে নো অ্যাগ্লুটিনেশন, এই দেখে আমরা ঠিক করতে পারি। এবং এরপরে রেজাল্ট ইন্টারপ্রিটেশন করা হয়, যে মোর দ্যান 1:160 সাজেস্ট, যদি মোর দ্যান বা ইকুয়াল টু থাকে, ইকুইভ্যালেন্ট থাকে, তাহলে পরে আমরা কি করব, যে সাজেস্টিভ অফ অ্যাক্টিভ ইনফেকশন। ঠিক আছে, অ্যাকর্ডিংলি ওদিকে তুমি ইন্টারপ্রিটেশন ডাইরেক্টলি বুঝতেই পারছো। আর কিছু কিছু ক্ষেত্রে ফলস পজিটিভ আছে, সেটা হচ্ছে যে ম্যালেরিয়া, ডেঙ্গু বা প্রিভিয়াসলি যদি কোনো কেউ ভ্যাকসিনেশন বা ভ্যাকসিনেট হয়ে থাকে, তাহলে পরে ফলস পজিটিভ আসবে। আর ফলস নেগেটিভ আছে কিছু কিছু ক্ষেত্রে, আর্লি স্টেজ উইডল কখন দেবে পজিটিভ, আফটার ফার্স্ট উইক, তাই তো। তাহলে কি হবে, যদি আর্লি স্টেজে হয় তাহলে সেখানে ফলস নেগেটিভ আসতে পারে, বা অ্যান্টিবায়োটিক থেরাপি স্টার্ট হয়ে গেছে তার, সেক্ষেত্রে ফলস নেগেটিভ আসতে পারে। এইগুলোর ক্ষেত্রে ফলস নেগেটিভ দেখা যায়। এছাড়াও এখানে একটা ভিডিও আছে, তোমরা দেখো কিভাবে করে। এই কিটই আমরা এখানে ইউজ করব, ঠিক আছে না। তো এই জেনারেলি কিট, এই কিটের মধ্যে একটা ইউজার ম্যানুয়াল থাকে, কিভাবে তোমাকে, বা লিটারেচার থাকে কিভাবে তোমাকে পুরো এক্সপেরিমেন্টটা করতে হবে, সেটা পুরোটা ওখানে দেয়া থাকে। আর তোমার প্রপার স্যাম্পেলও তোমাকে কালেক্ট করতে হবে, স্যাম্পেল যেন কোনোভাবে হিমোলাইজড না হয়ে যায় বা হিমোলাইজড না হয়,
হেজি না থাকে, এগুলো তোমাকে খেয়াল রাখতে হবে স্যাম্পল কালেকশনের সময় বা স্যাম্পল কালেক্টের পরে। এবং সবটাই থাকবে তোমাকে যা যা দিয়ে পারফর্ম করতে হবে, ঠিক আছে। এই উইডল কার্ডও থাকে ভিতরে কিটের মধ্যে, ঠিক আছে। ঠিক আছে, এক এক ধরনের অ্যান্টিজেনের জন্য এক এক রকমের তোমার কালার কোড থাকে, ঠিক আছে। সেই কালার কোড দেখেও তুমি আইডেন্টিফাই করতে পারো, অথবা এখানে লেখাও থাকে যে কি তোমার কোন অ্যান্টিজেন। ঠিক আছে, এবং পজিটিভ কন্ট্রোলও সঙ্গে দেয়া থাকে। তুমি পজিটিভ কন্ট্রোলও তোমাকে পারফর্ম করতে হবে যখন এভরি টাইম তুমি পজিটিভ কন্ট্রোল চেক করতে পারো, বা যখন নতুন কিট ওপেন করা হচ্ছে তখনও যে ঠিকঠাকভাবে ট্রান্সপোর্ট হয়েছে সেগুলো চেক করার জন্য পজিটিভ কন্ট্রোল ইউজ করা হয়। ঠিক আছে, এই যে এটা হচ্ছে তোমার উইডল কার্ড, দেখতে পাবে এখানে আছে, আমাদের দেখানো হবে তোমাদের। ঠিক আছে, এবং প্রত্যেকটা অ্যান্টিজেনকে অ্যাপ্লাই করার আগে তোমাকে ভালোভাবে শেক করে নিতে হবে, ঠিক আছে না, যেন কোনোভাবে পার্টিকুলেটস তো নিচে বসে যেতে পারে, সেটেল হয়ে যেতে পারে, তো তার জন্য। এবং এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট কালারেরও দেখেছো, যেগুলো যাতে ইজি হয়। এবং অ্যাপ্লিকেটর স্টিক ইউজ করার পরে স্লাইডটাকে রক করা হয়, ঠিক আছে। রক মানে ঠিক শেক করা হয়, দেখবে কিভাবে রক করে। তো রক হচ্ছে যে একটু ওপর নিচে স্লাইডটাকে ঘোরানো হয়, ঠিক আছে, একে রক বলে। তো স্লাইডটাকে রক করা হয়, তারপরে সেখানে অ্যাগ্লুটিনেশন হয়েছে কি হয়নি সেটা দেখা যায়, এবং ভিজিবিলি দেখতে পাওয়া যায় অ্যাগ্লুটিনেশন হয়েছে কি হয়নি। নেগেটিভ কন্ট্রোল হিসেবে এনএস দিল এখানে, পিপেট জেনারেলি হাতে করে এইভাবে ইউজ করবে না তোমরা, যেটা করবে যে পিপেট পিপেট বক্স পাওয়া যায়, তার মধ্যে পিপেটগুলো রাখা থাকে এবং সেখান থেকেই তোলা হয়। এবং ডিসপেন্স করার সময়ও তোমরা হাতে করে পিপেট টিপসটাকে ছাড়াবে না। তো কি করবে, ডিসপেন্সার আছে পিপেটের মধ্যে, সেই দিয়ে ডিসপেন্স করা হয়, ঠিক আছে না। তো অ্যাপ্লিকেটর স্টিক দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। এবং সেম অ্যাপ্লিকেটর স্টিক নেক্সট ইউজ করা যাবে না, চেঞ্জ করতে হবে, প্রত্যেকটা সার্কেলের জন্য আলাদা আলাদা অ্যাপ্লিকেটর স্টিক ইউজ করবে। এখানে সেমি কোয়ান্টিটি মেথডটাও দেখাবে, যে স্লাইডে সেমি কোয়ান্টিটি মেথড যেটা করা হয়। এই যে এইভাবে রক করা হবে, ঠিক আছে না।
এই দেখা যাচ্ছে, দেখো যে অ্যাগ্লুটিনেশন হয়েছে, বোঝা যাচ্ছে, এই যে বোঝা যাচ্ছে না যে অ্যাগ্লুটিনেশন হয়েছে। তো সেই দেখে সেমি কোয়ান্টিটিভ মেথডও এখানে দেখিয়েছে কিভাবে সেমি কোয়ান্টিটিভ মেথড করা হয়। অ্যাকচুয়ালি এটা 50 মাইক্রোলিটারের মাইক্রোপিপেট, তো তার জন্য 40 অ্যাডজাস্ট করে তোমার দুবার দেওয়া হয়েছে, 2 টাইমস দেওয়া হয়েছে, তাহলে কত হয়েছে, 80 হয়ে গেছে। হ্যাঁ, স্যাম্পেল দিতে হবে তোমাকে না, প্রথমে তো স্যাম্পেলটা দিল, দিয়ে দেখলো যে পজিটিভ আসছে কি আসছে না, ইয়েস অর নো, কোয়ালিটেটিভ দেখলো, তারপরে কোয়ান্টিটিভ করতে হবে। তো এখানে যেটা করছে সেটা হচ্ছে যে সেমি কোয়ান্টিটিভ, তাই না, মানে 1:2 কততে আসছে, 1:40 না 80 না 160 না 320, অ্যাকর্ডিংলি তোমাকে দেখতে হবে না যে কোথায়, তবেই না তুমি ডিক্লেয়ার করতে পারবে যে এটা যে সালমোনেলা টাইফি থেকে টাইফয়েড বা এন্টেরিক ফিভার হয়েছে, তাই না। না না, সেরাম তো তোমার, সেরামের কালার কি তাহলে, না না না, উপরে সেরাম আছে, দেখো ভালোভাবে, সেন্ট্রিফিউজ করে সেডিমেন্ট করা হয়েছে না, তো তারপর থেকে ওপর থেকে যে সুপারনেটেনটা সেটা নেওয়া হচ্ছে। ও এবং এইচ এই দুটো দেখবে এখানে, ঠিক আছে, ও এইচ দেখে ঠিক করবে যে মানে প্রথমটার কত ছিল, তাহলে প্রথমটা ছিল 1:20, প্রথম যে সার্কেল নাম্বার 1 সেটা হচ্ছে 1:20, তারপর এটা হচ্ছে 40, এইভাবে ডিক্রিজ হয়েছে আপ টু 320, ঠিক আছে না। এবং দেখো উপরে এইচ নিচে ও দুটো আলাদা আলাদা করে এরা দেখলো, ঠিক আছে না, ও এইচ আলাদা করে দেখা হবে এবং সেক্ষেত্রে দেখা হবে যে কোয়ান্টিটি মানে ও কততে কাটছে, এইচ কততে কাটছে, তার উপরে ডিপেন্ড করে পজিটিভ রিঅ্যাক্টিভ বা রিঅ্যাক্টিভ নয় বা কি সেগুলো, ঠিক আছে। এর ক্ষেত্রে অ্যাপ্লিকেটর স্টিক ইউজ করা হবে। ঠিক আছে না। একদম ওপাশে যেটা আছে ওটা হচ্ছে যে 320, আর একটা স্লাইডে যেটা আছে, তো এখানে যদি লক্ষ্য করো দেখবে 160-তে এটা কেটেছে বা অ্যাগ্লুটিনেশন হয়েছে, ঠিক আছে না। তাহলে পরে কি হবে, এটা টাইফি ইনফেকশন আছে বলা যেতে পারে, তাই না। তো আমরা এখন বাকি যে আরও কিছু আমাদের সেরোলজিক্যাল টেস্ট আছে, যেমন আরপিআর, সিআরপি, এএসও, আরএ, এগুলো আমরা এখন পারফর্ম করব ল্যাবে, ঠিক আছে। উইডেলটাও দেখানো হবে তোমাদের, কোয়ালিটেটিভ মেথডটা দেখানো হবে। ল্যাটেক্স দিলাম, ঠিক আছে, এটা হচ্ছে একটা রিয়েজেন্ট, এটা হচ্ছে পজিটিভ কন্ট্রোল, ওকে।
স্যাম্পলের পরিবর্তে আমি পজিটিভ কন্ট্রোল দিচ্ছি। and negative control. রিএজেন্ট বটলগুলো ওদেরকে দেখিয়ে দিও কি কি আছে, হ্যাঁ বলে দেবে। দেখিয়ে দিচ্ছি। এরকম স্টিকস প্রোভাইড করা হয়, ঠিক আছে? এগুলোকে অ্যাপ্লিকেটেড স্টিক বল, যাতে করে তুমি মিক্স করবে স্যাম্পলটাকে। দেন বাই দিস ওয়ে তুমি মিক্স করবে। করলাম, ওই দিকটা ইউজ করব না, নেক্সট এই দিকটা ইউজ করছি আমি। ওকে, দেন হালকা তুমি মুভ করবে। সি অ্যাগ্লুটিনেশন অকার্স, ওতে আসবে না অত, এতে দেখো ছানা কাটা চলে আসবে, ঠিক আছে? এইটা দেখো, এবং এর ক্ষেত্রেও ঠিক এটা আছে? যেটা হলো, আর এতে কিছুই আসেনি। এই যে টেস্টটা হলো সেটা কি তাহলে কোয়ালিটেটিভ না দেখো। কোয়ান্টিটেটিভ? হাতে নাও কোয়ালিটেটিভ। স্যাম্পল নেই। এটাকে সেমি কোয়ান্টিটেটিভও এক নম্বর ওয়েটা পারফর্ম দেখো, করা যেতে পারে। যেমন ভাবে আমি দেখালাম যে ডাইলুট করে করা যায়, ওরকম ভাবে ডাইলুট করে 1:16 এই লেভেল পর্যন্ত করা যায়, এবং সেখানে দেখা হয় যে টাইটার বাড়িয়ে, মানে টাইটার বাড়ানো মানে ডাইলুশন বাড়াচ্ছ তুমি, টাইটারে হাই টাইটারে তোমাকে দেখতে হবে যে এটা পজিটিভ আসছে না পজিটিভ আসছে না। না রিএজেন্টের কেউ নিতে চাইলে ছবি তুলে নেবে, ওতে ঠেকে গেল এটা পজিটিভ কন্ট্রোলটা। এবং এগুলো নিয়ে দেখো ওটা কার্ডটা যেন পড়ে না হাতে থেকে। এবং সেরোলজিক্যাল টেস্ট, এখানে যেহেতু ট্রু স্যাম্পল আমাদের নেই, সেরোলজিক্যাল টেস্ট যখনই পারফর্ম করবে তখন কি করতে হবে, কি প্রিকশন নিতে হয়, প্রিকশন কি নিতে হবে তোমাদের, ঠিক? আমি কি ইউজ করছি না এখানে, এক্স্যাক্টলি, ঠিক আছে না? দেন সিআরপি। ওকে, সেম ভাবে তিনটে রিএজেন্ট দেওয়া আছে, একটা ল্যাটেক্স, পজিটিভ কন্ট্রোল, নেগেটিভ কন্ট্রোল। সিআরপি কেন দেখা হয়? শুধু ইনফেকশন, ওতে কি হয়? ল্যাটেক্স, ঠিক আছে, এতেও দেওয়া আছে। ক্লাস হয়েছে তো ইয়ের, এই টেস্টগুলো কিন্তু পরীক্ষায় থাকবে এবং আইডেন্টিফাই করতে হবে। সেম ভাবে আমি পজিটিভ কন্ট্রোল দেব। সিআরপির ফুল ফর্ম কি? কারোর যদি বডিতে ইনফ্লামেশন হয়ে থাকে, এক্স্যাক্টলি, এটা নেগেটিভ কন্ট্রোল দিলাম, ঠিক আছে? হ্যাঁ, সেটা প্রত্যেকটা কিটের ক্ষেত্রেই রেড কালারের হলেই মানে পজিটিভ, লেখা থাকুক আর না থাকুক, ঠিক আছে? গ্রিন মানেই নেগেটিভ। এবং কিভাবে পারফর্ম করতে হবে, কোন কোন জায়গা থেকে তুমি এটাকে রিঅ্যাক্টিভ বলবে কি, সেগুলো সবটাই লিটারেচারে দেয়া থাকে, ঠিক আছে? এক এক কোম্পানির লিটারেচার এক এক রকম হবে। তোমাকে টেস্ট পারফর্ম করার আগে লিটারেচার as per the kit তোমাকে পড়তে হবে, লিটারেচার দেখে, ঠিক আছে? লিটারেচার পড়ে তারপরে তুমি তোমার এক্সপেরিমেন্ট স্টার্ট করবে। কেটেছে না, না ধরে দেখে নাও, একটু মুভ করো, বেশিও না যাতে হেলে যায়। দেখো আস্তে আস্তে ফেলে, দেখো সবাই, স্লাইডটাকে যেন ফেলো না, হ্যাঁ স্লাইডটা ফেলে দাও, স্লাইডটা ফেলবে না, গ্লাস স্লাইড। এটা রিএজেন্ট আছে, আস্তে আস্তে একে একে আস্তে একে আস্তে সবার হোক, তারপরে নেক্সটে যাবে। দাঁড়াও, সবাই দেখে নিই। ওতেও আসতো, পজিটিভ কন্ট্রোলটা কম দেওয়া হয়েছে, থাকলে দিয়ে দাও। নেক্সট হচ্ছে রিউমাটয়েড ফ্যাক্টর, আরএফ। কি জন্য কি হয়, হয়? কি জন্য দেখা হয়, রিজন? সবেতে ইনফ্লামেশন হবে, কে বলো?
সেম, ঠিক আছে। এই কিটেও পজিটিভ কন্ট্রোল, নেগেটিভ কন্ট্রোল আর ল্যাটেক্স দেওয়া থাকে। ল্যাটেক্সটা হচ্ছে রিএজেন্ট। ওকে, সেম অ্যাজ আর্লিয়ার টেস্ট, আমি এগুলো দিচ্ছি। ওইটা আরো স্যাম্পলস যদি থাকে তখন। তোমাকে দেখো এটা জাস্ট ফর এটাতে তুমি কিভাবে পারফর্ম করতে হয় কোয়ালিটেটিভ ওটা টেস্ট আমি করছো। দেখি। এবার যদি কোয়ান্টিটেটিভ করতে হ্যাঁ। হয় তোমার তো ওয়েলস আরো লাগবে, তোমার তো সার্কেল আরো লাগবে, তাই না? 1:2, 1:4, 1:8, 1:16 তোমাকে পারফর্ম করতে হবে। তো কোথায় পারফর্ম করবে, তার জন্য অতগুলো লাগে। আমি কি বারবার বলছি যে এটা যেটা হচ্ছে এটা কোয়ালিটেটিভ হচ্ছে, পজিটিভ অর নেগেটিভ, ইয়েস অর নো। যদি তোমাকে কোয়ালিটেটিভ করতে হয়, না ফার্স্টে একটা স্যাম্পল নিলে, ঠিক আছে, দিয়ে ল্যাটেক্সে দেখলে কত কি আসছে। স্যাম্পলের পরিমাণটা কিন্তু একটা স্পেসিফিক থাকবে, যেমনি 40 মাইক্রোলিটার, 80, 60 এমনি সামথিং কোনো একটা মাইক্রোলিটার থাকলো, ঠিক আছে। তারপরে কমাতে থাকবে, যেমনি 80-তে যদি পজিটিভ আসে দেন ভাবো পজিটিভ এসে 80-তে, দেন তুমি স্যাম্পলের কনসেন্ট্রেশন কমাবে, যেমন 40 কমাবে, ঠিক আছে। 40-তে আবার পজিটিভ আসলে 20, 20-র পর 10, যতক্ষণ না ওই পজিটিভটা আসছে না, মানে নেগেটিভ চলে আসছে, তাহলে সেটাই হচ্ছে হাইয়েস্ট টাইটার ভ্যালু, ঠিক আছে। ওইটা তোমাকে ডিটেক্ট করতে হবে। দেন সেম অ্যাপ্লিকেটেড দেওয়া আছে সবেতে, মিক্স করো। প্র্যাকটিক্যাল পরীক্ষা করতে হবে। হুম, সব যদি বলে দেওয়াই হয় তাহলে কি পড়ে আসবে তোমরা? আইডেন্টিফাই করতে পারবে, আইডেন্টিফাই করতে পারবে, আইডেন্টিফাই করে সেই টেস্ট সম্বন্ধে লিখতে পারবে যদি স্লাইড দেওয়া থাকে। কেটে গেছে সেম জিনিস না, দেখো এগুলো যতগুলো দেখানো হচ্ছে সব কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ আমি করছি না। কোয়ান্টিটিভ এর জন্য পিপেট লাগবে, পিপেটিং লাগবে, পিপেড লাগবে, এবং তোমাকে তোমরা জাস্ট জেনে রাখো ইন ফিউচার তোমাদের এগুলো কাজে লাগবে, ঠিক আছে। লাগতেই পারে এক্সামে যদি আসে, এক্সামে আমি বলে দিচ্ছি, এক্সামে যদি তোমাদেরকে এমনি শো করা থাকে, ঠিক আছে, এমনি রাখা থাকবে, কারণ এগুলো তিনটেই একই রকম, ঠিক আছে। এএসওর তোমাকে অবজারভেশন লিখতে হবে কি পজিটিভ আসলে কেন পজিটিভ আসছে, তুমি ক্লিনিক্যাল ডায়াগনোসিস কিভাবে করবে, বুঝতে পারলে? নেগেটিভ ঠিক আছে। কন্ট্রোল তোমাকে তো যখন তুমি কোয়ান্টিটি করবে অবশ্যই এমনি করে তখন বক্স তুমি রাখা স্যালাইনটা থাকলো, দিচ্ছ এটা আমি mix একটা করার জন্য, অবজারভেশন দিলাম, তাই না? ঠিক আছে। কনসেন্ট্রেশন কোশ্চেনে দিয়েছে তুমি ওটাকে অবজার্ভ করো তাহলে যে তোমাকে কি একটা দেখতে পাচ্ছ, স্যালাইন কন্ট্রোল তোমাকে একটা রাখতে পজিটিভ হবে, মানে যেটা কি negative পজিটিভ control এসছে, হিসেবে কেন কাজ করবে। এসছে, পেশেন্টকে কি ডায়াগনোজ করছো তোমরা, ঠিক আছে, ওইভাবে লিখবে। কোয়ালিটেটিভ টেস্ট করতে পারো, একটা পজিটিভ একটা নেগেটিভ চেক করে নিয়ে চারটে তো জেনারেলি হয় কি, দেখো Next একটা বক্সই তো Vidal ল্যাবে থাকে না, না দেন ভিডাল, অনেক আছে। তাই না? জেনারেলি যদি করি চারটে এটা হচ্ছে ভিডাল টেস্ট। উইডল কার্ড দেখো কেমন হয় দেখতে, কার্ডটাকে দেখে চিনতে পারবে? হ্যাঁ চারটে কিভাবে চিনবে? সাধারণ সাদা রঙের আর কি? লেখা নেই ওখানে? হ্যাঁ এক্স্যাক্টলি, ওই যে সার্কেল গুলো আছে ভিডালের ক্ষেত্রে চারটে করেই থাকবে, যেমনই হোক কোম্পানি চেঞ্জ হলেও এটা চারটেই থাকবে, তিনটা কেন হবে। চারটে থাকবে বলো তো? চারটে অ্যান্টিজেনের জন্য দুটো পজিটিভ কন্ট্রোল, দুটো নেগেটিভ কন্ট্রোল, যখন তুমি কোয়ালিটেটিভ টেস্ট করছো। এই কালারগুলোও কিন্তু আলাদা আলাদা এক একটা এভরি অ্যান্টিজেন। টাইম যখন ইউজ দেখেছো? করবে আগে চেক করবে। ড্রপারের যে ঢাকনাটা আছে তার কালারগুলো আলাদা আলাদা, এবং প্রপারলি আগে তোমাকে শেক করে নিতে হবে, ঠিক আছে না? পার্টিকুলেট থাকে যেটা সেটেল ডাউন হয়ে যেতে পারে, যার জন্য তোমাকে আগে শেক করে নিতে হবে প্রপার রিঅ্যাকশন পাওয়ার জন্য। সেম কেস, স্যাম্পল নেই আমাদের কাছে, ঠিক আছে, পজিটিভ স্যাম্পল নেই,
নাহলে বুঝতে পারবে না। আমি একটা দিলাম, পজিটিভ কন্ট্রোল দিলাম, ঠিক আছে। ডিফারেন্সিয়েট করার জন্যে আরেকটা দিয়ে দিই OH। এই দুটোতে আমি স্যাম্পল দিচ্ছি না, তোমরা জাস্ট অ্যাজিউম করো এটা নেগেটিভ। ওকে, চোখে একটা দেখে বুঝতে পারবে তো চোখের যে কোথায় ধারণা। অ্যাগ্লুটিনেশন হচ্ছে, অ্যাগ্লুটিনেশনটা দেখতে কেমন হয়। ফার্স্টে H অ্যান্টিজেন দিচ্ছি, ঠিক আছে। অ্যাগ্লুটিনেশন না হলে দেখতে কেমন হবে। ও অ্যান্টিজেন, ঠিক আছে। H দিলাম। H আর BH কার জন্য পজিটিভ হবে বা কার জন্য ইউজ হয়? নর্মালি তোমরা এখানে পাবে না সেইভাবে, যেখানেই যাও। তবু তোমাকে যখন তুমি কোয়ালিটেটিভ চেক করবে তখন তোমাকে তোমাকে H BH BH দিয়ে দেখে নিতে বোথ হবে। দিতে হবে। ঠিক আছে, কিছু নেই, জাস্ট অ্যাজিউম করো নেগেটিভ আছে, নেগেটিভ স্যাম্পল। আমি পজিটিভ নেগেটিভটা দেখিয়ে দেওয়ার জন্য দিলাম। এটাকে ফর 1 মিনিট এইভাবে মুভ করতে হবে। এটার জন্য একটা মেশিনও আছে, যেখানে মেশিন থাকবে না, বাই হ্যান্ড 1 মিনিট মুভ করবে। আস্তে। সালমোনেল্লা টাইফি বা টাইফয়েড ডিজিজ যে হয়, তো ট্রান্সমিট হয়, তো এই ট্রান্সমিট কি কি থেকে হয়? 5টা F, 5F, ইউ হ্যাভ টু রিমেম্বার। কি কি 5F? 1 নম্বর ফুড, 2 নম্বর ফ্লাইজ, 3 নম্বর হ্যাঁ 4 হ্যাঁ ফিঙ্গার, 5 তো কম Formities. আছে দেখতে পারো। ফ্ল্যাশ জ্বালাও তো একবার। ফর্মিটিস বলে। ঠিক আছে, এই 5টা F মনে রাখলে। পজিটিভ কন্ট্রোল আছে, হাত কাঁপছে, ধরো 1 মিনিট সেটেল হয়ে যাক, তারপরে দেখছি। একদম হালকা দেখতে পাবে, একটু করে দেখে না ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে। পজিটিভ কন্ট্রোলটা কম আছে, ওতে যেমন ছানা কাটা, এটাই বোঝা যাচ্ছে না। যেমন স্যার ভিডিওটা দেখালেন, ঠিক আছে, সেইভাবেই আসবে যদি স্ট্রংলি পজিটিভ থাকে। দেখুন আস্তে 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 তুই তো মানে জোর করে পজিটিভ আনবি। ড্রাই হওয়ার আগেই তোমাকে কিন্তু চেক করে নিতে হবে, উইদিন 1 to 2 মিনিটস তোমাকে দেখে নিতে হবে। এইটা ভাবো কি ও আর এইচটা পজিটিভ এসে, ঠিক আছে, আমি স্যাম্পল 40 মাইক্রোলিটার নিয়েছি, পজিটিভ এলো, দেন আর তুমি এইচ বিএইচ আর দেখতে যাবে না। নেক্সট টাইম কি করবে, ও আর এইচটা 20 মাইক্রোলিটার নেবে স্যাম্পল, ওইটাও যদি পজিটিভ আসে দেন 10, দেন 5, ওইটা কমাতে থাকতেই হবে। ভাবো 5-এ আসেনি, ঠিক আছে, তাহলে তোমার হাইয়েস্ট টাইটার ভ্যালু কোনটা হলো? 10, ঠিক আছে, বুঝতে পারলে? সাইডে পেরিফেরিতে আসার কথা ছিল না, হ্যাঁ বলছি না পজিটিভ কন্ট্রোলটা কম আছে। আসেনি দেখ 10 হলে কত হচ্ছে? ওইদিকে ইস2টা কিন্তু বাড়বে, বলো 40টাকে 1:20 না না 160, বুঝতে পারছো? স্যাম্পলের কনসেন্ট্রেশন যেমন কমছে, ওইদিকে রেশিওটা বাড়তে থাকবে, ঠিক আছে। কারোর কোনো প্রবলেম হলে বলতে পারো, অসুবিধা নেই। দেন আরপিআর দেখে দিচ্ছি। এবং সেমি কোয়ান্টিটিভ মেথডে পারফর্ম করবে। আরপিআর দেখবে না? ল্যাব ডায়াগনোসিস অনেক কিছু হতে পারে, হ্যাঁ ল্যাব র‍্যাপিড টেস্ট। অর্গানিজমটা বলো, সিফিলিস কি থেকে হয়, কোথায় হয়, কি ডিজিজ এটা, বলো বলো। হ্যাঁ ব্যাস, ঠিক আছে। এরও সেম পজিটিভ কন্ট্রোল, ওকে, নেগেটিভ কন্ট্রোল, আর এতে একটা চারকোল বেসড রিএজেন্ট আছে, ঠিক আছে।
রিয়েজিন। সেম ভাবে আমি এতেও পজিটিভ কন্ট্রোল দেবো, নেগেটিভ কন্ট্রোল দেবো। এটা পজিটিভ কন্ট্রোল। কি বললাম, প্রত্যেকটাতেই রেড কালারের ক্যাপ থাকবে, মিডলে হোয়াইট। আস্তে, দেন আমি রিয়েজেন্টটা দিচ্ছি, ঠিক আছে? একইভাবে এটাকে মিক্স করে, এটা অলমোস্ট 7 মিনিটস তোমাকে মুভ করাতে। দেখে নাও একবার, দেখে নাও। আমাদের আছে এখানে, যদি তোমার না থাকে তাহলে পরে তোমাকে লক করতে হবে বা সেট করতে হবে 7 to 8 মিনিটস, ঠিক আছে? সবাই হাতে হাতে চেক করে নিতে হবে, 1 মিনিট 1 মিনিট করে হাতে নিয়ে সবাই 1 মিনিট করে অলমোস্ট অ্যাপ্রক্স 5 to 7 মিনিটস আর 7 to 8। বললে কি আর হয়ে যাবে নাকি? না, দেখো, দেখার জন্যে হাত দিও না। ফোনের ফ্ল্যাশ জ্বালাও, দাও ফোনের ফ্ল্যাশ দাও। কেউ হোয়াইট আছে, বোঝা যাচ্ছে না। আস্তে, না দেখো ভালোভাবে এ করো। দুইটা নয়, ওটা বাবলস আছে। দেখো, এটাই ফ্লকুলেশন হবে, ঠিক আছে? অ্যাগ্লুটিনেশন নয়। ফ্লকুলেশনে কি হয়, ছোট, হ্যাঁ, ভালোভাবে একদম কনসেন্ট্রেট করে দেখো 1 নম্বরটা। ফার্স্ট এটা পজিটিভ, বেশি এ করো না। ব্যাক এন্ড ফোর্থে যাও, দেখো বুঝতে পারবে। বালি বালি একদম ছোট 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 দানা ওপর থেকে নিচে আসছে। দুইটা